আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, মূল ক্লাসে যাওয়ার আগে আমরা জেনে নিব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে কতটি অধ্যায় আছে এবং বিষয়বস্তুগুলো কী কী। তাহলে চলো আমরা সেগুলো জেনে নেই। আমরা দেখতে পাচ্ছি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় আছে মোট 15টি। এর মধ্যে 15 নম্বর অধ্যায় হলো উত্তরমালা। তাহলে আমাদের অধ্যায় হলো 1 থেকে 14 পর্যন্ত। এবার আমরা বিষয়বস্তুগুলো জেনে নিব। প্রথম অধ্যায়ে গুণ, দ্বিতীয় অধ্যায়ে ভাগ, তৃতীয় অধ্যায়ে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী, চতুর্থ অধ্যায়ে গাণিতিক প্রতীক, পঞ্চম অধ্যায়ে গুণিতক এবং গুণনীয়ক, ষষ্ঠ অধ্যায়ে ভগ্নাংশ, সপ্তম অধ্যায়ে দশমিক ভগ্নাংশ, অষ্টম অধ্যায়ে গড়, নবম অধ্যায়ে শতকরা, দশম অধ্যায়ে জ্যামিতি, একাদশ অধ্যায়ে পরিমাপ, দ্বাদশ অধ্যায়ে সময়, ত্রয়োদশ অধ্যায়ে উপাত্ত বিন্যস্তকরণ, চতুর্দশ অধ্যায়ে ক্যালকুলেটর ও কম্পিউটার। শিক্ষার্থীরা, তাহলে কিন্তু আমরা অধ্যায় এবং বিষয়বস্তুগুলো জেনে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানব প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন সম্পর্কে। প্রাথমিক গণিত, সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100% যোগ্যতা ভিত্তিক। দ্রষ্টব্য, ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। শিক্ষার্থী বন্ধুরা, যে অংশটুকু পড়লাম নিশ্চয়ই তোমরা এটুকু বুঝতে পেরেছো, তারপরেও আমি তোমাদের বিস্তারিতভাবে বলছি। তোমাদের গণিত পরীক্ষা দিতে হবে 2 ঘন্টা 30 মিনিট, আর নম্বর হলো 100। আর এই 100 নম্বর পুরোটাই কিন্তু যোগ্যতা ভিত্তিক। আর প্রশ্নের ডান পাশে উল্লেখিত সংখ্যাগুলো হলো প্রশ্নের নম্বর। এবার আমরা জানব কতগুলো প্রশ্ন থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত প্রশ্ন থাকে মোট 11টি। প্রশ্ন তো থাকে 11টি, সেটা জানলাম। এবার আমরা জানব কী ধরনের প্রশ্ন থাকে এবং কোন প্রশ্নে কত নম্বর থাকে। 1 নাম্বার প্রশ্ন হলো সংক্ষেপে উত্তরপত্রে লিখো। 20টি প্রশ্ন থাকবে, 20টির উত্তর দিতে হবে। আর নম্বর হলো 1 গুণ 20 সমান 20, অর্থাৎ তোমাদের 1 নাম্বারে থাকবে 20টি সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের এই 20টি সংক্ষিপ্ত প্রশ্নেরই উত্তর লিখতে হবে, আর নম্বর থাকবে হলো 20। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা 1 নাম্বার প্রশ্নটি নিশ্চয় বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, তোমাদের এই অংশটি আরও ভালোভাবে বোঝার জন্য 2019 সালের সমাপনী পরীক্ষার গণিত প্রশ্নের 1 নাম্বার অংশটি আমি তুলে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ 1 নাম্বার সংক্ষেপে উত্তরপত্রে লিখো। 1 থেকে 20 নাম্বার পর্যন্ত প্রশ্ন আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো যখন লিখবে, অবশ্যই তোমরা উত্তরপত্রের ডান দিকে আগে রাফ করে নিবে, তারপর উত্তর লিখবে। এবার আমরা 2 নাম্বার প্রশ্ন সম্পর্কে জানব। 2 নাম্বার 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা যোগ্যতা ভিত্তিক। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু আমি আগেই বলেছি গণিত পরীক্ষার প্রশ্ন 100% যোগ্যতা ভিত্তিক। তাহলে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা এই অধ্যায় থেকে 2টি প্রশ্নের মধ্যে একটির উত্তর দিতে হবে। নম্বর হলো 8। 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা এই সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা আছে। 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা হলো এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে 2টি প্রশ্ন আছে। নম্বর বিভাজন ক 3, খ 3, গ 2, মোট 8। তোমরা যদি 2 নাম্বারের মূল প্রশ্নটির অ্যান্সার করো সেটাও করতে পারবে, আবার অথবা অংশের অ্যান্সার করলে তাও করতে পারবে। এই দুটো থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এবার আমরা জানব 3 নাম্বার প্রশ্ন সম্পর্কে। গুণিতক এবং গুণনীয়ক এই অধ্যায় থেকে 2টি প্রশ্নের মধ্যে একটির উত্তর দিতে হবে। শিক্ষার্থীরা, তোমরা 2টি প্রশ্ন দেখতে পাচ্ছ, এখান থেকে যে কোনো একটির উত্তর দিবে। নম্বর কিন্তু 8। বিভাজন ক 4, খ 2, গ 2, এই মোট 8। এবার আমরা 4 নাম্বার প্রশ্ন সম্পর্কে জানব। 4 নাম্বার হলো সাধারণ ভগ্নাংশ। এই অধ্যায় থেকেও তোমাদের 2টি প্রশ্নের মধ্যে একটির উত্তর দিতে হবে। নম্বর 8। এখানে 2টি অংশ আছে, ক খ। ক 4, খ 4। তোমরা যখন উত্তর লিখবে অবশ্যই তোমরা নম্বর বিভাজনটা খেয়াল করবে যে কোন প্রশ্নে কতটা অংশ আছে এবং মোট নম্বর বিভাজনটা কিভাবে আছে। তাহলে তোমাদের উত্তর লিখতে সুবিধা হবে।
এবার আমরা 5 নাম্বার সম্পর্কে জানব। গড়। এই অধ্যায় থেকে দুটি প্রশ্নের মধ্যে একটির উত্তর দিতে হবে। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ দুটি প্রশ্নের মধ্যে তোমরা যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে পারবে। এবার আমরা 6 নাম্বার প্রশ্ন সম্পর্কে জানব। দশমিক ভগ্নাংশ। এই অধ্যায় থেকে দুটি প্রশ্নের মধ্যে একটির উত্তর দিতে হবে। তোমরা এখানে প্রশ্ন দুটি দেখতে পাচ্ছ। 6 নম্বরের প্রথম প্রশ্নটিতে আছে 3টি অংশ। প্রথমে কতে 2, খতে 2 আর গতে 4। আবার অথবা অংশে আছে 2টি অংশ, কতে 4, খতে 4। মোট কিন্তু 8 নাম্বার। এবার আমরা 7 নাম্বার প্রশ্ন সম্পর্কে জানব। শতকরা। এই অধ্যায় থেকে দুটি প্রশ্নের মধ্যে একটির উত্তর দিতে হবে। এখানেও কিন্তু তোমরা দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এখানে নম্বর বিভাজন আছে কিভাবে, ক খ, ক 4, খ 4, 4 4 8। এবার আমরা 8 নাম্বার সম্পর্কে জানব। 8 নাম্বার, নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখো। 3 + 3 × 2 = 12। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি এখানে বলে রাখছি 8 নম্বরে কিন্তু জ্যামিতি বিষয়ক প্রশ্ন থাকে, তাই এখানে কোনো অথবা প্রশ্ন থাকবে না। মোট 8 নম্বরের প্রশ্নের অংশ থাকবে 3টি, ক খ গ। এখান থেকে তোমরা যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখবে। নম্বর বিভাজন হলো, যদি ক নম্বর প্রশ্নের উত্তর লেখো, কর 1 2, 1 এ 3, 2 এ 3, এই 3 3 এ 6। আবার ধরে নিলাম গ নম্বরের অ্যান্সার লিখলে সেক্ষেত্রে গড় 1 এ 3, 2 এ 3, মোট 6। এই 6 আর 6 12। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো 8 নম্বরে কিন্তু তোমাদের জ্যামিতি বিষয়ক প্রশ্নের উত্তর লিখতে হবে, আর এটার নম্বর থাকবে 12। এবার আমরা 9 নম্বর প্রশ্ন সম্পর্কে জানব। পরিমাপ। এই অধ্যায় থেকে দুটি প্রশ্নের মধ্যে একটির উত্তর দিতে হবে। 9 নম্বরের প্রশ্ন বিভাজন হয়েছে, এটার দুটি অংশ আছে, ক এবং খ, 4 4 করে, মোট 8। এবার আমরা 10 নম্বর প্রশ্ন সম্পর্কে জানব। সময়। এই অধ্যায় থেকে দুটি প্রশ্নের মধ্যে একটির উত্তর দিতে হবে। তোমরা দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ, নম্বর বিভাজনও দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আবার নম্বর বিভাজনে একটু পার্থক্য আছে আগেরগুলো থেকে। এখানে নম্বর হলো 4, মোট 4 নম্বর। 10 নম্বর প্রশ্নে দুটি অংশ আছে, ক এবং খ, নম্বর বিভাজন কিন্তু 4। এবার আমরা 11 নম্বর প্রশ্ন সম্পর্কে জানব। উপাত্ত বিন্যস্তকরণ। এই অধ্যায় থেকে দুটি প্রশ্নের মধ্যে একটির উত্তর দিতে হবে। শিক্ষার্থীরা, তোমরা দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ, এখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমরা লিখবে। এইখানে কিন্তু নম্বর আবার 8। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু প্রশ্নের ধরনগুলো দেখলে। আমি কিন্তু উল্লেখ করে করে দিয়েছি কোন বিষয়বস্তু থেকে কয়টি করে প্রশ্ন থাকবে এবং কয়টির উত্তর দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি 2 থেকে 3 বার দেখবে, তাহলে তোমাদের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন সম্পর্কে খুব ভালো ধারণা হয়ে যাবে। তোমাদের এখন আমি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটি হলো 2 থেকে 7 এবং 9 থেকে 11 নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রে সমাধান করে দেখাতে হবে। কোনো শিক্ষার্থী উল্লেখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্ন উত্তরে কোনো নম্বর পাবে না। অর্থাৎ তোমরা 2 থেকে 7 এবং 9 থেকে 11 যে অঙ্কগুলো সমাধান করবে, এই সমাধানগুলো তোমাদের উত্তরপত্রে লিখে দেখাতে হবে। তোমরা যদি মুখে মুখে কোনো প্রশ্নের সমাধান করে সেটার উত্তর সরাসরি উত্তরপত্রে লিখে দাও, তাহলে কোনো নম্বর পাবে না। তোমাদের উত্তরপত্রে প্রত্যেকটা অঙ্কের সমাধান করে দেখাতে হবে, তাহলে তোমরা নম্বর পাবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য তোমরা ডিসক্রিপশন বক্স চেক করো। শিক্ষার্থীরা, তোমাদের যদি এই ক্লাসটি ভালো লাগে তবে লাইক দাও এবং এই ক্লাসটি অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দাও। তোমরা সবাই সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।